তার জামানায় তিনজন ভাই ছিল, তিনজন ভাই। এরা একদিন জিহাদের ময়দানে যাবেন, যুদ্ধ করার জন্য জিহাদের ময়দানে যাবেন। ঘরের ভিতরে নিজেদের একটা যোগ্য বোন, বিবাহিত নয়, বোনটাকে কোথায় রেখে যাবে পেরেশানি। চিন্তা করতে করতে নিজেদের ভিতরে মাশওয়ারা সারলো যে আমাদের এই সুন্দরী বোনটাকে কারো কাছে রাখা আমাদের জন্য নিরাপদ নয়। কিন্তু ওই যে জুরাইজ নামক যে আল্লাহ বলা ব্যক্তিটা আছে, তার কাছে রেখে যেতে পারে। কে সে? বিশাল বড় আল্লাহ বলা বুজুর্গ। তার কাছে যদি রেখে যাই, ওই বান্দাটা আমাদের বোনের ইজ্জত নষ্ট কোনোদিন করবে না। তিনজনের মাশওয়ারা সাপেক্ষে বোনকে নিয়ে গেল। এত বিশাল বড় একজন আবেদের কাছে নেওয়ার পর আবেদটা ডাক দেয়া বলে, মাআযাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়া, হে আল্লাহ তুমি আমার হেফাজত করো, নারীদের ফিতনা থেকে আমি আমাকে বাঁচাইতে চাই। যাও যাও, তোমরা তোমাদের বোনকে অন্যত্র নিয়ে যাও। আমার কাছে কোনো মেয়ের সম্পর্ক থাকতে পারে না, আমি তারা রাখতেও পারবো না, কারণ আমি আমার নফসের উপরে নিজেকেই কন্ট্রোল করতে পারি না। কেমনে আমি এটা করি? আল্লাহওয়ালা আবেদটা যখন তিন ভাইকে বোন সহ এদিক থেকে ভাগায় দিলেন, দেখেন আল্লাহওয়ালা বুজুর্গর নিয়তটা খারাপ ছিল না, ভালো ছিল। কারণ একটা মেয়েকে আমার পাশে রাখবো, কোনোদিন না কোনোদিন সমস্যা হয়েই যেতে পারে। যার কারণে চিন্তা করলাম, না না, এই মেয়েটাকে আমার কাছে রাখা মুশকিল হয়ে যাবে। আল্লাহওয়ালাটা তিনজন ভাইকে বিদায় দিয়া দিল। কিছুক্ষণ পর শয়তান নফসের মাধ্যমে ধোঁকা দেয়। নফস ডাক দেয়া বলতেছে, রে তুমি যে এই কাজটা করলা, এই কাজটা বড় খারাপ। কারণ এই তিনজন ভাই তাদের সুন্দরী বোনকে অন্য কোন জায়গায় যদি রেখে আসে, তাহলে তার জীবনটা অনেক কেমন যেন এমন একটা অবস্থায় চলে গেল। অর্থাৎ যার কাছে রাখলো, সে যদি তার সঙ্গে কোনো খারাপ কাজ করে, তাহলে সমস্ত দায়ভার তোমার হবে। কারণ তুমি বড় বুজুর্গ, তুমি যেমন রাখতে পারবে, অন্য কেউ রাখতে পারবে না। তুমি যেভাবে আমানতের সঙ্গে মেয়েটাকে তোমার কাছে রাখবা, দুনিয়ার এমন কোন বুজুর্গ নাই যে বুজুর্গ তোমার মতো আমানত রক্ষা করতে পারবে। সুতরাং মনে রাখবা, এই মেয়েটার সতীত্ব যদি কোনো কারণে নষ্ট হয়, তাহলে সমস্ত দায় এবার আল্লাহর দরবারে তোমারই দেওয়া লাগবে। দেখেন শয়তান যে চিন্তাটা দিল, চিন্তাটা কিন্তু ভালো, মাগার উদ্দেশ্য খারাপ। জোরাই চিন্তা করে ঠিকই তো বলছে, আসলেই তো। এই ভাই, কই কই কই, দিকে আসেন, দিকে আসেন। বলে কি? বলে দিয়ে যান, আপনার বোন থাকবে, তবে শর্ত আছে। বলে কি? ওই যে দূরে দেখা যায় ঘর, ওই ঘরের ভিতরে আপনার বোন থাকবে। খাবারের যখন সময় হবে, খাবার আমি আমার ঘরের বাহিরে রেখে দেবো, গেটের দরজার সামনে। এখান থেকে আপনার বোন খাবারটা নিয়ে যাবে। আবার সুন্দর করে দুপুরে আসবে, খাবার নিয়ে যাবে, রাত্রে আসবে, খাবার নিয়ে যাবে। আমি তার খাবারটা তার ঘরে পৌঁছাইতে পারবো না। এই উদ্দেশ্য। এইভাবে যদি রাজি হয়, তাহলে আপনার বোনকে রেখে যান। তিনজন ভাই রাজি হয়ে গেল। এই আল্লাহওয়ালা প্রত্যেক দিন তার ঘরের বাইরে খাবারের বাটি দিয়া রাখে। এরা বারবার আসে আর যায়, মেয়েটা বারবার আসে আর যায়। শয়তান একদিন নফসের ভিতরে ধোঁকা দেয়, জুরাইজ তুমি এমন কি করলা, যেই কাজটা বড় মারাত্মক গুনাহের কাজ। বলে কি কাজ? তুমি যেই মেয়েটাকে প্রত্যেক দিন তোমার ঘরের সামনে আনো, যদি কোন শকুনের নজর তোমার ওই বোনটার দিকে পড়ে, তাহলে এটার দায়ভার কিন্তু তোমার কপালের ভিতরে বর্তাবে। তুমি পুরুষ মানুষ, তোমার উচিত তার ঘর পর্যন্ত খাবার পৌঁছায় দেওয়া, কারণ এই মহিলাটা তোমার কাছে আমানত। সুতরাং তুমি এই চিন্তাটা বাদ দিয়ে ওই খাবারটা ঘরের দরজার সামনে যায় রেখে দিয়ে আসবা। জুরাইজ মনে মনে বলে, ঠিকই তো চিন্তা, যাই। এখন থেকে জুরাইজ প্রত্যেক দিন খাবারটা নিয়ে মেয়েটার দরজার সামনে রাখে। আর ডাক দিয়ে বলে, বোন তোমার জন্য খাবার আনলাম, খাবারটা তুমি তোমার ঘরের ভিতরে নিয়ে যাও। এভাবে কয়েকদিন চললো। হঠাৎ করে নফসের ভিতরে আসতেছে, হে আল্লাহওয়ালা বুজুর্গ, তুমি যে খাবারটা তার ঘরের সামনে রেখে রেখে চিৎকার দিয়া বলো খাবারটা নিয়ে যাও, এলাকার মানুষ যদি তোমাকে দেখে, তোমার কাছে অপবাদ দিবে। অমুক হুজুর ওই মেয়ের সঙ্গে বাইরে থেকে দাঁড়ায় দাঁড়ায় কথা বলে, তোমার সম্মান এলাকার ভিতরে নষ্ট হবে। সুতরাং তুমি একটা কাজ করো, এই মেয়েটার খাবারটা ঘর পর্যন্ত পৌঁছায় দাও। আর যদি কোনো কথা বলাই থাকে, তার সঙ্গে ঘরের ভিতরে যায় কথা বলো না। আউযুবিল্লাহ। দেখেন শয়তান আস্তে আস্তে কেমনে তার ধোঁকা দিয়া সামনের দিকে বাড়ায়। বেচারা তো বুঝে নাই, কারণ শয়তানের এই সমস্ত চাল চলন আল্লাহ ওয়ালা বুজুর্গ আলেমে দিন ছাড়া কেউ বুঝে না। কারণ বেচারার কাছে আবেদ এলেম নাই, মাগার আমল আছে। আর এলেম ছাড়া আমল বান্দাকে গোমরা বানাইতে সহযোগিতা করে, ঠিক কিনা?
বান্দাটা এখন মনে মনে চিন্তা করে, ঠিক আছে খাবারটা তার ঘরের ভিতরে পৌঁছায় দেয়। সুন্দর করে খাবারটা ঘরের ভিতরে নিয়ে যায়, আর মেয়েটার কাছে ডাক দিয়ে বলে খাবার গ্রহণ করো। মেয়েটা সুন্দর করে খাবারটা যখন হাত দিয়া ধরতে যায়, একদিন, 2 দিন, 3 দিন, একদিন তাকায় দেখে হঠাৎ করে হাতের ভিতরে নজরটা চলে যায়। আয় হায়, কি সুন্দর চমৎকার হাত। এখন নফসের ভিতরে শয়তান ধোকা দিয়া ডাক দিয়া বলে, হে জুরাইজ, তুই বেটা কোনো পুরুষ নাকি? বেটা কাপুরুষের বাচ্চা, তাকায় দেখ, যেই মেয়েটা তোর হাত থেকে খাবারটা গ্রহণ করে, এই মেয়েটার হাত যদি এত সুন্দর হয়, না জানি তার চেহারা কত সুন্দর হয়। নাউযুবিল্লাহ। জুরাইজ যখন চিন্তা করলো, কিরে এত চমৎকার হাত, এই কারণে মাসালা হলো মেয়েরা হাত কেউ ঢাকবে পর্দার মাধ্যমে, হাত মোজার মাধ্যমে, কারণ হাতটা সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন নারী জাতিকে এমন জাতি বানাইছেন আকর্ষণ দিয়া, যেটাই আছে ওইটাই সুন্দর। এই জন্য নারীরা কাপড় যখন নাড়বে উঠানের মধ্যে না, বারান্দার মধ্যে না, নিজেদের ঘরের মধ্যে। কারণ এলাকার কোনো খারাপ মানুষের নজর যদি ওই কাপড়ে পড়ে, তাহলে ওই মহিলার ব্যাপারে খারাপ চিন্তাও আসতে পারে। স্বর্ণের জিনিস দেখবেন যেই বাক্সর ভিতরে রাখা হয়, বাক্সটাও কিন্তু সুন্দর থাকে, ঠিক কিনা? যে বাক্সের ভিতরে স্বর্ণ দেওয়া হয়, যে প্যাকেটের ভিতরে স্বর্ণ দেওয়া হয়, প্যাকেটটা দেখলেও কিন্তু চোর বুঝে এটা স্বর্ণ, এটা মারাত্মক দামি। শয়তান যখন বারবার ধোকা দেয়, জুরাইজ চিন্তা করে, এত চমৎকার হাত, একবারের জন্য তাকাই, এই দেখেন চোখের জেনা থেকে শুরু হয়ে গেল। রাসূল বলেন চোখের জেনা হইল দেখা। এবার 1 দিন, 2 দিন, 3 দিন পরে জুরাইজ খাবার দেওয়ার সুরত নিয়ত কইরা মেয়েটার নজরের চেহারার দিকে একবার নজর দিয়া দেয়। মেয়েটার চেহারার দিকে যখন তাকায় দেখে এত সুন্দর, কোনদিন আমি কোন নারীর দিকে তাকাই নাই, আজকেই এমন একটা নারীর দিকে তাকাইলাম যেই নারী আমার পাগল বানায় দিছে। আহারে এত সুন্দর নারী। মনের ভিতরে এবার রাত্রিবেলা ঘুমায় আর চিন্তা, খাবার খায় খাবারের ভিতরে চিন্তা, যেখানেই যায় একমাত্র মেয়েটা ছাড়া অন্য কোনো চিন্তা বান্দার কপালের ভিতরে আর নাই। দেখেন একজন আল্লাহওয়ালা বুজুর্গের শয়তান কেমনে ধোকা দেয়। হঠাৎ করে একদিন এমনি আগাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কোন জায়গায় নিয়ে গেছেন, শয়তান দেখেন ধোকা দিয়া কোন জায়গায় নিয়ে গেছে। হাতটা দেখলো, চেহারাটা দেখলো, কথা বললো, করতে এমন দিন হয়ে গেছে, শয়তান এই আল্লাহওয়ালা বুজুর্গের মতো লোকটাকে ওই মেয়ের সঙ্গে জেনায় লিপ্ত করায় দিছে। নাউযুবিল্লাহ। বান্দার গুনাহের শেষ পর্যায়ে হলো কুফরি অথবা জেনা। যখন জেনা হয়ে গেল, পেটের ভিতরে সন্তান, এই সন্তানটা পেটের ভিতরে নিয়ে সে নারীটা ডাক দেয়া বলে, হে আল্লাহওয়ালা, আপনার সঙ্গে আমার গুনাহ হয়ে গেল, পেটে আমার সন্তান আপনার। আল্লাহওয়ালা ডাক দেয়া বলে, সন্তান কি করব? দুনিয়ার জমিনে সন্তান যখন চলে আসছে, আল্লাহওয়ালা জুরাইজ ডাক দেয়া বলে, সন্তানকে কি করবা? হায় হায়, মানুষ যদি জানে তাহলে তো আমার বড়ই অবদনাম হয়ে যাবে। এলাকার ভিতরে আমার বড়ই নাম আছে, অনেক বড় বুজুর্গ, কেউ এখনো জানে না। একজন যদি জানে তাহলে সারা এলাকা ছড়ায় যাবে যে আমার মতো লোক জেনা করে একটা মানুষের পেটের ভিতরে সন্তান দিয়ে, সন্তানটা এখন কোলে। কি করব? ওস্তাদ একটা আছে, শয়তান আছে না নাই? শয়তান তারে কুমন্ত্রণা দেয়, হে আল্লাহওয়ালা, একটা বুদ্ধি শেখায় দেয়, বুদ্ধিটা কাজে লাগাও। বলে কিসের বুদ্ধি? সুন্দর করে যে সন্তানটা দুনিয়ার জমিনে আসছে, এটারে হত্যা করবা। এটারে হত্যা করলেও হবে না, এটার মারেও হত্যা করবা। তুমি যার সঙ্গে মেলামেশা করছো, এই দুইজনকে হত্যা করে তোমার পাশে ঘরের ভিতরে কবর দিয়ে দাও। তার ভাইরা যখন ফেরত আসবে ডাক দিয়া বলবা, যে কোনো মহামারীতে তোমার বোন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। তখনকার জামানায় ইউটিউব নাই, সংবাদ মাধ্যম নাই, কেমনে বুঝবে? জুরাইজ মনে মনে বলে, আরে চমৎকার চিন্তা, এছাড়া আমার সন্তান বাঁচানোর জন্য আর কোনো পন্থা নাই। সুতরাং জুরাইজ ওই ছোট্ট শিশুটাকে হত্যা করলো। নাউযুবিল্লাহ। এমনই করে মেয়েটাকে হত্যা করলো, ঘরের পাশে কবর দিয়ে দিল। কিছুদিন পর যখন 3 ভাই হাজির, ডাক দিয়া বলতেছে, আমাদের বোন কোন জায়গায় আছে একটু বলেন। জুরাইজ ডাক দিয়া বলতেছে, তোমাদের বোন মহামারীতে আক্রান্ত হয়ে দুনিয়ার জমিন ত্যাগ করলো। আমি তাকে অনেক চেষ্টা করলাম বাঁচানোর জন্য, পারি নাই। এই যে পাশেই কবর, তাকায় দেখো
এই যে পাশেই কবর আছে, কবরটা জিয়ারত করে তোমরা বাসায় যাও, তোমরা আল্লাহর মেহমান, জিহাদ করে তোমরা আসছো। তিনজন বান্দা কানতে কানতে বেহুশ। রাত্রিবেলা যখন ঘুমায় গেল, দেখেন শয়তান গুনাহ করাইলো আল্লাহওয়ালাকে দিয়া, বুদ্ধি দেওয়াইলো আল্লাহওয়ালাকে দিয়া। রাত্রিবেলা যখন ঘুমায় গেছে তিনজন ভাই, শয়তান তিনজন ভাইয়ের স্বপ্নের ভিতরে চলে আসছে। প্রথম ভাইয়ের স্বপ্ন দেখাইলো, এ ভাই তুমি তোমার বোনকে তালাশ করো, পাও নাই, তোমার বোন তো মৃত। তবে তোমার বোনকে মৃত এমনি এমনি হয় নাই, তোমার বোনকে মারা হয়েছে, হত্যা করা হয়েছে। বলে কে? ওই যে আল্লাহওয়ালার কাছে রেখে গেলা, সেই আল্লাহওয়ালা তোমার বোনের সঙ্গে জেনা করছে, খারাপ কাজ করছে, সন্তান জন্ম দিছে। নিজের সম্মান বাঁচানোর জন্য সন্তান সহ কবর দিয়া মেরে তারপরে কবর দিয়া রাখছে। বিশ্বাস না হয় তো কবরটা করে তালাশ করে দেখো, তোমার বোন আর বাচ্চাকে পাইবা। লাভ দিয়া ঘুম থেকে উঠে এক ভাইয়ের ঘরের ভিতরে যায়, যে ডাক দিয়ে বলো, আমার ভাই কি ব্যাপার? আমি তো গভীর রাতে স্বপ্ন দেখলাম এমন। দ্বিতীয় ভাই বলে, আরে আমিও তো একই স্বপ্ন দেখলাম। তৃতীয় ভাই বলে, আমিও তো এই স্বপ্ন দেখলাম। তিনজনের স্বপ্ন একসঙ্গে মিলে গেল। চলো আমরা ওই ভণ্ডটার কাছে যাই, ভণ্ডটার কাছে যাই। এতদিন পর্যন্ত আল্লাহওয়ালা বুজুর্গ, এখন বলে কি ভণ্ড? কারণ আল্লাহওয়ালার লেবাস নিয়ে কাজটা আল্লাহওয়ালা করে নাই, যার কারণে মানুষরা এখন তারা আর বিশ্বাস করে না। যাওয়ার পরে সুন্দর করে কবরটা ঘুরে তাকায় দেখে নিজের আপন মায়ের পেটের বোনটা ওই জায়গায় মৃত কবরের ভিতরে শোয়া, তার পাশে ছোট্ট একটা বাচ্চাও শোয়া আছে। মেজাজ খারাপ হয়ে গেছে, আলেম এই আবেদটাকে মারা শুরু করে দিল। এত বড় বুজুর্গ গির্জার পাদ্রী, এরা হত্যা করার জন্য বাদশার কাছে বিচার দেয়, বাদশার সামনে নিয়ে যাবে। বেচারা এখন বড় পেরেশানির ভিতরে পড়ে গেছে, হায় হায় এখন বাঁচার উপায় কি? এই তিনজন মিলে তারা ধরে ধরে যখন নিয়ে যায় বাদশার দরবারে, শয়তানটা সুন্দর করে মানুষের স্রোতে তার সামনে হাজির হয়ে গেছে। শয়তান ডাক দেয়, বলে আমার চিনো? বলে তুমি কে? বলে এতদিন পর্যন্ত যা অন্যায় করছো সমস্ত অন্যায় আমি তোমাকে দিয়া করাইছি, নাউযুবিল্লাহ। আমার নাম হলো ইবলিস, তুমি কই যাও? বলে ভাই রে, তুই আমার যা ক্ষতি করলি জীবনে কোনোদিন কোনো মানুষ এমন ক্ষতি করে নাই। শয়তান তো বান্দারে ক্ষতি করার জন্য তৈয়া, এই কারণে জেনাটাকে সৌন্দর্য বানায় প্রকাশ করে, গুনাহটাকে সুন্দর বানায় প্রকাশ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন। যত গুনাহ যুবকেরা করে, যত গুনাহ মানুষরা করে, সমস্ত গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার সামনে শয়তানটা সৌন্দর্য হিসাবে প্রকাশ করে, যার কারণে মানুষের চোখে গুনাহটাকে ভালো মনে হয়, দুর্নীতিটাকে মজার লাগে, জেনাটাকে মজার লাগে, সমস্ত গুনাহটাকে মজা লাগে, ঠিক কিনা? ভাইরা আমার খুব বুঝবেন, বেচারা এখন সামনে বিপদে পড়ে যাক দিয়ে বলতেছে, আমার ভাই মাফ করা যায় না। একটা কাজ দেখা দেব, তুমি যেটার জন্য নাজাত পাওয়া যাইবা। বলে কি কাজ? বলে তুমি বাঁচতে চাও? বলে হ্যাঁ বাঁচতে চাই। বাঁচার জন্য আমি তোমার শর্ত দিলাম, দাঁড়ায় গেলাম, তুমি আমার এই জায়গায় সেজদা করবা। নাউযুবিল্লাহ। বলেন তো আল্লাহ ছাড়া অন্য কাউরে সেজদা করলে জায়েজ না হারাম? ঈমান থাকবে না? থাকবে না? মুসলমান থাকবে না কাফের হয়ে যাবে। গুনাহ করাইলো, জিনা করাইলো, হত্যাও করাইলো, এমন কোন বাদ নাই যেটা করায় নাই। সব গুনাহ করার পর এখন ডাক দিয়ে বলে, জুরাইস আমি এখানে দাঁড়াইলাম, তুমি আমাকে একটা সেজদা দাও। আমাকে সেজদা দেওয়ার মাধ্যমে বাদশার কাছে আমি তোমার ব্যাপারে আমি বলবো, বাদশা যেন তোমার হত্যা না করে। জুরাইস চিন্তা করছে বাঁচা দরকার, এখন বাঁচতে গেলে সেজদাও যদি দেওয়া লাগে সেজদা দেব। যখন এই জায়গায় যদি কোনো আলেম হইত, আলেম বলতো জিন্দেগি বাদ হয়ে যাবে, তামা তামা হয়ে যাবে, মাগার আল্লাহ ছাড়া অন্য কারো দরবারে সেজদা দিতে পারবো না। বেচারা এখন সেজদা একটা দিয়া দিল, যা যা মনে মনে কর গুনাহ তো করলাম, আর বাচ্চা লাভ কি, দিয়া দিয়ে সেজদা কোনো মাফ চাই না মনে হয়। মানুষ তো এই চিন্তা করেই গুনাহ করে, যে মাফ চাই না মনে আল্লাহর কাছে। আল্লাহ মনে হয় তারে জানায় দিছে, এই তুই গুনাহ করতে থাক, আমি কিন্তু আছি। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত। এমন তওবা আল্লাহর দরবারে কবুল না, যেই তওবার পরে আবার বান্দা নেকের কাজ করে না, গুনাহের কাজ করে। গুনাহ বারবার যখন করবে ওই তওবা আল্লাহ বান্দার জন্য কবুল করবে না।
এই আল্লাহওয়ালা বুজুর্গ সেজদায় পড়ে গেল, শয়তান খুশি হয়ে গেল, শয়তান এখন চলে যায়, দেখে আবার বাদশার কাছে ডাক পড়ে গেছে। তিনজন মানুষ তারে বাদশার কাছে নিয়ে যায়, চল আমার বোনকে হত্যা করার কারণে এখন মৃত্যুদণ্ড। বেচারার মাথা নষ্ট হয়ে গেছে, কই রে শয়তানটা কই? এটা আমার কথা দিছে যে আমি তার সেজদা দিলে বাদশা আমার আর মারবে না, কই গেছে? হাঁটতে হাঁটতে দূরে তাকায় দেখে শয়তান আর এক জায়গায় হাঁটতেছে, ডাক দিছে, ও ভাই, ভাই রে ভাই। বলে কে? আমি জুরাইজ, চিনো নাই? তুমি জুরাইজ মানে কে, কোন জায়গা? আরে কে কোন জায়গার মানে? তুমি আমারে ওয়াসওয়াসা দিয়া মেয়েটার সঙ্গে কথা বলাইলা, থাকাইলা, জেনা করাইলা, সন্তান জন্ম দেওয়াইলা, সন্তানদের হত্যা করাইলা, তারে হত্যা করাইলা, সেজদা দেওয়াইলা, তুমি আমারে চিনো না? শয়তান ডাক দেয়া বলে, না তো, আমি তো ভাই তোমার কোনোদিন দেখছি বলতে মনেই করে না। আল্লাহ বলেন, কামাথালি শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, শয়তানের উদাহরণ হলো এমন, ও বান্দাকে গুনাহ করায়, এমন কি বলে, এই তুমি কুফরি কর। তো বান্দা যখন কুফরি করে, শয়তান এখন কি কয় জানেন? ইন্নী বারীউম মিনকা। এখন এই শয়তান জুরাইজকে ডাক দিয়ে বলে, ইন্নী বারীউম মিনকা, আমি ভাই তোর থেকে পানা চাই। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আরে ভাই, আমি তো আমার আল্লাহরে ভয় পাই, তুই আবার কে? আমি তো বেটা আল্লাহকে ভয় পাই, আমি মানুষকে ধোঁকা দিব, তোরে চিনছি, এরকম তো প্রশ্নই আসে না। আমি তো আর আল্লাহর কাছে পানা চাই তোর থেকে, তুই কত বড় শয়তান, আবার আমার ধোঁকা দিতে আসছিস। দেখেন শয়তান পুরা মোর ঘুরাই দিচ্ছে। আল্লাহর হাবিব বলেন, শয়তানের কাজটাই হলো এটা, গুনাহ করা, বান্দারে হারামের ভিতরে নিয়ে দিয়ে তারপরে শয়তান দূর হয়ে যাবে।